শুভ সকাল ফ্রেন্ডস। বাড়িটা ঝাড়ু দিয়েছি, সেই ভোরে উঠেছি, অনেক ভোরে, কাক ডাকা ভোর। তারপরে বাড়িটা ঝাড়ু দিয়ে এরপরে গাছে পানি দেওয়া শুরু করেছি। তো দেখেছো, একদম পাতা পুড়ে যা হয়, পাতাগুলো এখানে গুছিয়ে রেখেছি আম গাছের গোড়াতেই। ওই গাছটা দিয়েই শুধু পাতাটা এখন ঝরছে, জন্য এখানেই রেখে দিই। আর কাঁঠাল গাছের সব পাতা ঝরা হয়েছে। আর এই দেখো, ঝাড়ু দিয়ে এখানে গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। আবার ওই সাইডের আছে, এখানেও পানি দিয়ে দিয়েছি। ওখানে সামনের দিকে আছে, চলো ওখানটায় দিলে পানি দেওয়া শেষ। এই তো বালতি ভরে ভরে পানি এনে সব গাছের গোড়াতে দিই। এই সাইডটা পরে দেবো, এই সাইডে এক বালতি দেওয়া হয়েছে, আরও দেব। এই যে খেজুর গাছ লাগিয়েছি আমি, দেখো তোমার এই মরিচ গাছেও মরিচ ধরেছে, আর এটা তো ধরেছি। প্রত্যেক গাছে পানি দিতে হয়, একটু বৃষ্টি হয় না, যা অবস্থা হয়েছে, গাছের গোড়া টন টন করে। দেখো কত মরিচ ফুল, অনেক মরিচ হবে, একটু কালো মরিচ মনে হয়। থালা বাসন এগুলো সব মাজা হয়ে গেছে। এখন বেসিনটা এখানে মেজে নিয়েছি, মুছে নিচ্ছি। এখন ইন্ডাকশন সব কিছু। রোজার দিনের কাজগুলো শুরু করলাম, আমি যেভাবে করে থাকি রোজ। সকালবেলা উঠে উঠোন ঝাড়ো, তারপরে হাঁস মুরগির খাবার দেওয়া, কবুতরের খাবার দেওয়া, ছাদ ঝাড়ু দেওয়া, রোজ এই ডিউটি থাকে। তারপরে টেবিলের উপর যত থালা বাসন থাকে সব নামিয়ে কিচেনে এনে পরে সব ধুয়ে ফেলি। তারপরে কিচেনটাই তো মোছা শুরু করি। এখন ডাইনিং টেবিলটা মুছবো, আজকে চেয়ারগুলোও মুছতে হবে, ফার্নিচার সব মোছামুছি করতে হবে। বৃষ্টি নেই, প্রচুর ধুলা, জানালা টানালা না খুলে দিলে একটু গন্ধ হয়ে যায় ঘর ব্যবসা। তো একটা দুটো রুম খুলে দেই, তো ওটাতেই ঘর একদম ধুলা পাউডার হয়ে যায়। রাস্তার পাশে বাড়ি হলে সমস্যাও আছে, ভালো দিকও আছে। তো সাবান দিয়ে সব ধুয়ে নিয়েছি এগুলো, কাউন্টার টপ। এখন তো আর সিলিন্ডার ইউজ করি না, তবুও মুছে টুছে রাখি সুন্দর করে, একটু ময়লা পড়তে দেয় না কোনো কিছুতে। রোজায় এত কাজ একা হাতে করতে কষ্ট হয়, তবুও ভালো লাগে, খারাপ আর লাগে না। ওভেনটা দেখো আমার এই সেলফের ভিতরে ঢুকিয়ে রেখে এত ভালো হয়েছে, তো তারটা একটু ছোটো হয়ে গিয়েছে, কিন্তু ওটা পরে দেখা যাবে, কারণ ওভেনটা এখন ইউজ করছি না বলে ওখানেই রেখে দিয়েছি। আর এখানে জায়গাটাও অনেক বের হয়েছে, এখানে কাটাকাটি করতে আমার সুবিধা হয়, আর ওই সাইডে রান্নাবান্না সব জোগাড় করে নিতে সুবিধা। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কেটে গুছিয়ে নিতে ভালো। টেবিলের উপরে এই ট্রেটা ছিল, এটাও ধুয়ে দিলাম। জগ টগ সবই ধুয়ে দিয়েছি, গ্লাস বাটি প্রতিদিন এই মনে করে ইফতারি আর সেহরিতে খাওয়া হয়, যে গ্লাস বাটি সব কিছু তো অতিরিক্ত লাগে, সব ধুয়ে নেবে। এমন না যে গ্লাস বাদ দিই, ট্রে বাদ দিই, সব কিছু ধুয়ে শুধু ট্রে থেকে শুরু করে সব। এই কটা যাবে ওই রান্নাঘরে, মাটির কিচেনে। পানির জগটা নিয়ে যেতে হবে টেবিলটা মুছে আসবো। সকাল থেকে এই কাজগুলো করে ফেললে দেখা যায় ইফতারির টাইম দৌড়াদৌড়ি বাঁধে না। টেবিল গোছানো, তারপরে ইফতারির কাটাকাটি সব কিছু গুছিয়ে রাখলে দেখা যায় যে ইফতারির টাইমেও সময় পাওয়া যায়।
এগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এখানে এভাবে খালি রেখে দিলাম, কারণ দুপুরের বেলা রান্না করে করে সব সেট করে এখানে রেখে দেবো। সেট করা এভাবে থাকলে রান্না করে করে ঢেলে রাখলেই হয়ে গেল, কাজটা কমে গেল আর কি। আর একটা ডাল আছে ফ্রিজে। তো ফ্রেন্ডস, এখানে ওর কিছু রিয়েল ভয়েস ছিল, কেটে গিয়েছে। তো যাই হোক, তোমরা কাজ দেখতে থাকো, আমি কিছু কথা বলি। এখানে হচ্ছে কাব্য মাসবিল এখন ঘুমাচ্ছে, আমি ঘরটার ঝাড়ু দিয়ে চলে এসেছি। তো দেখো, আজ বেশ কিছুদিন হলো আমি অনিয়ম করছি, ভিডিও ঠিকঠাক মতো দিচ্ছি না। কারণ হলো আমি আসলে ভালো নেই, যেমন মনের দিক থেকে ভীষণই খারাপ অবস্থায় আছি, আর্থিক দিক থেকে সব কিছু মিলিয়ে খুব অসুবিধার ভিতরে আছি। রমজান মাস চলছে, রমজান মাসে তো খরচ একটু বেশিই থাকে মুসলিম পরিবারে, কিন্তু দেখো আমাদের একদমই হিমশিমভাবে আমরা চলছি। তো যার জন্য মন মেজাজ ভীষণ খারাপ, এজন্য ভিডিও দিতে পারি না। আর আমার মন খারাপ থাকলে আমি কোনোভাবেই কথাও বলতে পারি না, আর ভিডিও তো থাক দূরের কথা, হাতে ক্যামেরা নিয়ে দৌড়োদৌড়ি কীভাবে বা ভিডিও করব, সেজন্য করা হয় না। আমার হাজব্যান্ডের দেখো একাই তো ইনকাম করে, একটা সাধারণ স্কুল টিচার, উনি একজন সৎ স্কুল টিচার, যেটা বলা যায় এক বাক্যে। তো শিখারের বেতনটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিভাবে সে সংসারটা চলে বলো। এখানে যদি আমিও ইনকাম করতাম তাহলে দেখা যেত যে না, মোটামুটি সাপোর্ট হচ্ছে, কিন্তু একার ইনকামে একটা সংসারে ভীষণই টাফ হয়ে যায়। তো তবুও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের চাহিদা খুবই কম, আমরা চাই দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে, মানুষের কাছে যেন হাত না পাতি। আমি এটাই কামনা করি আল্লাহ তাআলার কাছে, এটাই সবসময় বলি যে আল্লাহ আপনার কাছে যেন বারবার আসি, মানুষের কাছে নয়। তো আমাদের ইফতার করা কিন্তু শেষ, রান্নাবান্না দেখাতে পারিনি। তো এখানে মুগ ডাল রান্না করে নিয়েছিলাম, আর আমার কবুতর রান্না করেছিলাম, কবুতরের কিছু বাচ্চা দিয়েছে। আর এর ফাঁকে আমার হাজব্যান্ড আবার বাজার থেকে মুরগি নিয়ে আসছিল, তো আমার তো আগেই মুগ ডাল কবুতর রান্না হয়ে গিয়েছিল। তারপরে আবার কবুতরে তো হবে না, এর জন্য একটুখানি আবার মাংসও রান্না করে নিয়েছি। তো এখন এখানে চা বানাবো, হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন চা খাবো। তো আসলে কি দেখো, সংসারের যদি অভাব অনটন শুরু হয় তাহলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। এখানে রিয়েল ভয়েস ছিল, কেটে গেল কেন জানি না আসলে। তো অনেক দিন ভিডিও দেই না, আর হচ্ছে চ্যানেলটার জন্য ভীষণই মায়া লাগে। ভিডিও ঠিকঠাক মতো যদি না দেই তাহলে দেখা যাবে যে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে। এমনিতেই তো ভিউ নেই, তা তো তোমরা জানো, সীমিত হাতে গোনা কয়েকজন দেখো। তারপরেও রমজান মাসে আরও বেশি ভিউ কমে যায়। তো এরপরেও যদি আমি ভিডিও আপলোড না দেই দেখা যাবে যে এই চ্যানেল দিয়ে আর কোনো কাজই আমি করতে পারবো না। তো করার কিচ্ছু নেই, তবুও মন যতই খারাপ হোক কাজকাম তো চালিয়ে যেতে হবে না, এই আর কি। ভাবছি যে থাক, এখন থেকে সব কিছু ঝেড়ে ঝুড়ে উঠে মনটাকে স্বাভাবিক করি, তারপরে ভিডিও বানানো শুরু করি। বড় করে না হোক, ছোট্ট করে 2-1 মিনিট বা 5 মিনিট বা 4 মিনিটের একটা ভিডিও ছেড়ে দিব তোমাদের জন্য। চা বানাচ্ছি ফ্রেন্ডস, একটু চা না খেলে না মানে ঘুম ভাবটা কাটেই না। মাসবিন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি পড়তে হবে। একটু চা খেয়ে যতটুকু রেস্ট নেওয়া গিয়েছে অতটুকু নিয়েছি। এখন আমি টেবিলটা ক্লিন করব, তারপরে মাসবিনকে পড়তে বসাবো। বললাম বারবার, এখনও বসে না। মাসবিন পড়তে বসো, চলো। টেবিলটা এমন দশা করে রাখো, পরিষ্কার না করলে একদম বিচ্ছিরি দেখায়। আগে পড়তে বসো, পরে দেখা যাবে। মাসবিন দেখো শাড়ি পরেছে, দেখাচ্ছি না তো। যাও রুমে যাও। জিন্স আর কি দেখে যাও, জিন্স আর গড়ি ছাড়া বাঁচেই না। কাব্য সকালে সুন্দর লিখেছে, A B তারপরে C D,
এখন লেখাবো হচ্ছে EF, এই দুইটা লেখাবো। কাব্যকে আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ আমি সিঁড়ি খাই না, তো আমি এখন একটা ডিম খেয়ে ফেলবো। চলো, একদম পরিপাটি করে নিয়েছি। এখন কিচেনে কিছু বাসন আছে, ওগুলো ধুইলে হয়ে যায়। ওই দেখো, এই কয়টা ধুয়ে নিব। ভাত বসিয়ে দিয়েছি একটুখানি, আমার হাজব্যান্ড আবার সিঁড়ি খায় তো, ওর জন্য আবার ভাত লাগে। এই দেখো, এগুলো সব ম্যাজিকের মতো সব পরিষ্কার করে দিচ্ছি তোমাদের, দেখো। তো ফ্রেন্ডস, এ দেখো ম্যাজিকের মতো সব পরিষ্কার করে নিলাম। এখানে আর কোনো কাজ নেই, এখন ভাতটা হলেই হয়ে যায়। এটা ধুয়ে এখানে এনেছি, শুধু এই কাউন্টার টপটা একটু মুছবো। আমার ডিম সিদ্ধ করা হয়েছে, ডিম সিদ্ধের জন্য এটা কাউন্টার টপটা মুছতে পারিনি, তো ডিমটা আমার ছুঁয়ে নিয়েছি। কাব্য মাসবিলকে পড়তে বসতে বলেছে, তো ওরা পড়ছে। চলো যে আমরা দেখি আমি কি পড়াশোনা করছে। ব্রাশ করে ব্রাশ করে ব্রাশ করে ব্রাশ। কি পড়ো? গল্প শুনে। কি গল্প এটা ভাই? পড়ো মাম্মি, ইংলিশ বইটা বের করো। হ্যাঁ, সব বাই করে রাখছি। হ্যাঁ, ইংলিশটা বের করে ফেলো বাবা। ইংলিশে বাই করছি। পড়ো আব্বু। গুড মর্নিং, শুভ সকাল। ACHER টিচার। গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। শুভ সকাল টিচার। টিচার অর্থ কি? টিচার অর্থ শিক্ষক বা শিক্ষিকা। শুভ সকাল শিক্ষক বা শিক্ষিকা। তোর কে লাগে বলতো? আমি লাগে। তো ফ্রেন্ডস, ওদেরকে এখন পড়ানো শেষ করাবো, তারপরে নামাজ পড়বো। এরপরে তো আর কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়বো। কাজ থাকলেও আর রেকর্ড করব না, কারণ আমি ভীষণই টায়ার্ড। এখন তোমাদের কাজ হলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে কি করতে হবে সেটা তোমরা ভালোই জানো, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিও প্লিজ। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনাও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।